একটি প্রবাদ আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে দেশ ধ্বংস করে গুম খুন লুটতরাজ চালিয়ে জনতার আক্রোশে 5ই আগস্ট দিল্লি দেশে হাসিনা যখন দিল্লিতে পালিয়ে যায় তখন থেকেই ভারত পাগল হয়ে গেছে। একের পর এক বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, কিস্তি লীগ, আনসার লীগ বিভিন্নভাবে ইউনূস সরকারকে তটস্থ এবং বিশৃঙ্খল করে তারা শেখ হাসিনাকে পুনর্বার বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করে। জন্য একের পর এক মিডিয়ায় নোংরা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করে। কিন্তু ওই যে শুরুতেই বলেছিলাম, চোরের 10 দিন গৃহস্থের একদিন, এই প্রোপাগান্ডাগুলো এমন মিথ্যা, সেটা বলতে বলতে কলকাতার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার কি বললেন নিজেই শুনুন। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। একইভাবে ওরা আমাদের দেশ নিয়ে এভাবেই চক্রান্ত করেই চলছে। মিথ্যাচার নিয়ে ইতিমধ্যেই বিশ্ব গণমাধ্যমে ভারত মিথ্যার তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বসুলভ আচরণের পরিবর্তে তারা আধিপত্যবাদ কায়েমের কারণে শ্রীলঙ্কা, পাকিস্তান তো আগের থেকেই, এরপর নেপাল, মালদ্বীপ, এমনকি পেটের ভিতর থাকা ভুটান এবং অন্যান্য বেশি রাষ্ট্রগুলো তাদের শত্রুতে পরিণত হয়েছে। শেষ সম্বল ছিল বাংলাদেশ, সেটাও যখন শেখ হাসিনার পতন হলো তখন তাদের আর আস্থার জায়গা না থাকায় তারা এখন মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েই চলছে, যা আদতে তাদের নিজেদের জন্য যেমন ক্ষতিকর, বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার জন্য ততটাই ভয়ঙ্কর। কাজের জন্য ইতিমধ্যেই তাদের নিজ দেশ অর্থাৎ ভারতের জনগণের কাছেই তারা খেলোরূপে প্রতিপন্ন হয়েছে। এর মাধ্যমেই বিজেপি, আরএসএস কিংবা বিজেপি সরকার এটাই প্রমাণ করছে ভারত ধ্বংসের জন্য বা ভারতের ক্ষতি করার জন্য অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের প্রয়োজন নেই, সেই সরকারটিই যথেষ্ট।